এইচএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী ২৯ জুন থেকে ১১ আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে। একথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। ৩০ জুন সারা দেশে এই পরীক্ষা শুরু হচ্ছে। ২০২৪ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী এবার এইচএসসি ও সমমান পরীক্ষা সব বিষয়ে পূর্ণ নম্বর এবং পূর্ণ সময় অনুষ্ঠিত হবে। অংশ নেবে ৯,৪৬৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪,৫০,৭৯০ পরীক্ষার্থী। ২০২৩ সালের তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৯১,৪৪৮ এবং শিক্ষা প্রতিষ্ঠান বেড়েছে ২৯৪টি। বুধবার সচিবালয় শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি ও সমমান পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল জানান, আগের মতোই পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে কেন্দ্রে আসতে হবে। ভারপ্রাপ্ত কর্মকর্তা ব্যতীত অন্য কেউ মোবাইল ফোন, ইলেকট্রনিক ডিভাইস নিয়ে কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। শিক্ষামন্ত্রী জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব এবং এর সাথে জড়িত চক্রগুলোর বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। এইচএসসি সমমান পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের গুজব মুক্ত এবং নকল মুক্ত পরিবেশে সুষ্ঠু সুন্দরভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ২৯ জুন ২০২৪ হতে ১১ আগস্ট ২০২৪ তারিখ পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। এইচএসসি পরীক্ষার সময় কোথাও বন্যা দেখা দিলে সেখানে পরীক্ষা বন্ধ থাকবে বলেও জানান শিক্ষামন্ত্রী। যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। মন্ত্রী জানান, এসএসসি পরীক্ষায় ২ বিষয়ে ফেল করলেও কলেজে ভর্তির সুযোগ থাকছে। তারা ধাপ অতিক্রম করবেন, কিন্তু পূর্ণ সনদ, আমি বলছি না একেবারেই সনদায়ন পাবেন না, পূর্ণ সনদায়ন তাদের সেটা হবে না। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা।